إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মুআজ্জাজ মুহতারাম, আমরা দুরূদ শরীফ পড়ছি কার উপরে? আমার নবীর উপরে। তাহলে বাবাজি ভাইরা, দুরুদের এই অবস্থা কেন? একটু জোরে সোরে
আওয়াজ করে মোহাব্বতে দুরূদ শরীফ পড়া যাবে না? কথা বলেন। নাকি বিভিন্ন জায়গায় এখন তো নতুন নতুন আপগ্রেড ফতোয়া, যে আমরা যে মিলাদে দুরূদ শরীফ পড়ি, এ দুরূদ শরীফ এটা মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, বিভিন্ন বাজে কথা বলে আমাদের এ দুরূদ শরীফ না পড়ার জন্যে তারা আজকে অর্ডার করছে, ঠিক কিনা বলেন? বাবাজি, আমরা যে দুরূদ শরীফ পড়ছি এটা কি নতুন কোন দুরূদ? কথা বলেন আমার সাথে, এটা কি নতুন কোন দুরূদ? এটা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মাহফিল। ফুরফুরার দাদা হুজুর পীর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ, ওনারা যে আমলগুলো করেছেন প্রত্যেকটার দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মিলাদের দলিল আছে না নাই? জোরে বলুন। দুরূদ শরীফের দলিল আছে না? ওরা বলে এটা হাদিসে নাই। আমি বললো বাবা, একটু লেখাপড়া করো, গবেষণা করো, অ্যানালাইসিস করো, তাহলেই দুরূদ খুঁজে পাবা। খোলো নাসাই কিতাব, প্রথম খণ্ড 145 পৃষ্ঠা 4 নম্বর লাইন। নাসাই সিয়াসেত্তার হাদিসের কিতাব, নাসাই প্রথম খণ্ড 145 পৃষ্ঠা 4 নম্বর লাইনের মধ্যে আমাদের দুরূদ শরীফ এর প্রমাণ রয়েছে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধু আমার, ভাইরা, মাইকেলা ভয়েস ইকো দিয়ে না, ইকো ইকো হালকা দিলে একবার কম। তাহলে আমরা যে দুরূদ শরীফ মহব্বতের সাথে ভালোবাসা দিয়ে পড়তে রাজি আছি না নাই? আসুন রাতের নীরবতা নিস্তব্ধতা বন্ধ করে একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা মুআজ্জাজ মুহতারাম সদর আঞ্জুমান, আজকের এই পবিত্র ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল, আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফের বর্তমান প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র, বিভিন্ন ভাষা ও ধর্ম তত্ত্ববিদ পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব, ফুরফুরা শরীফ, ভারত। আমার পূর্বে আলোচনা করলেন, জিকিরে তালিম দিলেন ওয়াইসিয়া খানকা দরবার শরীফের বর্তমান পিশে বুজুর কেবলা বড় হুজুর। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুর কেবলার হায়াত দারাজ করেন। হাজিরিন দরবার থেকে আরো অন্যান্য হুজুর কেবলাগণ এসেছেন, সকলকে মোবারকবাদ। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, কেশিয়ার সেক্রেটারি, সদস্যবৃন্দ, আরো বিশেষ করে আমার সাথে যোগাযোগ রেখে এ পর্যন্ত এনে দিয়েছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ হুসাইন সাহেব, আমার সামনে উপবিষ্ট দূর ও কাছ থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে জাম, জওয়ান ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সকলেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, নরম বিছানা লাথি মেরে, শক্ত মাটির আসন গ্রহণ করে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার মতো তৌফিক দিয়েছেন।
সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিন। সূরাটার নাম কি? ইয়াসিন। আমাদের একটি পরিচিত সূরা না? হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আছে কয়টি বলুন তো? কথা বলেন। 114টি সূরা আছে পবিত্র কোরআনে। এর মাঝে পবিত্র কোরআনের সূরা দুই ধরনের, একটি হলো মাক্কি সূরা আর একটি হলো মাদানী সূরা। পবিত্র কোরআনে মাক্কি সূরা আছে 86টি এবং মাদানী সূরা আছে 28টি। পবিত্র কোরআনের পারা সংখ্যা কয়টি বলুন তো? কয়টি পারা? 30টি পারা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সিজদার আয়াত আছে 14টি। হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের আয়াত সংখ্যা 6636টি আয়াত। হাজিরিন, কোরআনুল কারীম এর এই পবিত্র কোরআনে জবর আছে 52,234টি। পবিত্র কোরআনের মধ্যে জের আছে 39,582টি। পবিত্র কোরআনের মধ্যে পেশ আছে 8,804টি। পবিত্র কোরআনের মধ্যে সাকিন আছে 1,771টি। পবিত্র কোরআনে তাসদীদ আছে 1,443টি। এটা মিলেই পবিত্র কোরআন। সেই কোরআনের 22 নম্বর পারা, 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিন থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের মোট আয়াত সংখ্যা 83টি। তার মধ্যে আমি ইয়াসিনের 4টি আয়াত তেলাওয়াত করেছি। সেটিকে কেন্দ্র করে আমি কিছু তাফসীর করার চেষ্টা করছি। হাজিরিন, প্রথমে সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিনের ফজিলাত এত বড়। সুনান তিরমিজির হাদিস 2887 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি বস্তুর কলব আছে, হাড় আছে, হৃৎপিণ্ড আছে, হৃদয় আছে, দিল আছে, অন্তর আছে। প্রতিটি বস্তুর এগুলো আছে। ঠিক তদ্রূপ ভাবে পবিত্র কোরআনের হাড় আছে, দিল আছে। আর পবিত্র কোরআনের হাড়, দিল, অন্তর হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইয়াসিনের ফজিলত এত বড়। আল্লাহ পাক গোটা কোরআনে কলবের কথা, অন্তরের কথা, হাড়ের কথা, দিলের কথা, মোট কোরআনে আল্লাহ পাক 144 জায়গা কলবের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের মানুষেরও কলব আছে না নাই? আছে না? হুজুর একটু আগে জিকির করালেন, কলবের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? এখন তো আমার সোনার বাংলায় বড় বড় মুফাসসির সাহেব
তারা কলব খুঁজে পায় না। তারা বলে কলব হলো মাথায়, কলব হাঁটুতে। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই কলব কোন জায়গা? হ্যাঁ, কলব হলো বুকে। এ কথা আমি বলবো না। কুরআনুল কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ এর 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মানুষের কলব আছে বুকে। সুবহানাল্লাহ বলেছেন। ওরা কুরআনুল কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ এর 46 আয়াত খুঁজে পায় না। বলে কলব আছে হাঁটুতে, কলব মাথায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সব মুফাসসির সাহেব পৃথিবীতে কত কিছু দেখে, কিন্তু কোরআন দেখে না। সুবহানাল্লাহ। তারা দেখে পৃথিবীর মধ্যে কোন নায়কের চেহারা ভালো, কোন নায়কের নামে সিনেমা বের হয়েছে, বক্তা ওটাও দেখে। আবার বক্তা দেখে পৃথিবীর মধ্যে কোন নায়িকার চেহারা কোনটুক ভালো, মুখের চেহারা ভালো না বডি ভালো, এটাও দেখে। কিন্তু কুরআনুল কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরা হজের 46 নম্বর আয়াত দেখে না। ওদের অন্তর অন্ধ হয়ে গেছে। চোখটা অন্ধ হওয়ার কারণে কলব খুঁজে পায় না, আন্দাজে বাজে কথা বলে। ঠিক কিনা বলেন? তাহলে কলব আছে না নাই? আমি কি বানায়া বললাম না দলিল দিলাম? বন্ধু আমার, ভাইরা, এই তারা কেন কলবের কথা বলতে চায় না? কারণ কলবের কথা বললেই জিকিরের কথা আসবে, এজন্য বলতে চায় না। তারা বলে জিকির, এগুলো বাজে কথা। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির। নামাজের পরে কেন আবার জিকির লাগবে? কোরআন হাদিসে তো এগুলো নাই। আমি বলবো ভাই একটু পড়ো, গবেষণা করো। পবিত্র কোরআনুল কারীম খুলবেন আপনি। কোরআনুল কারীম এর 4 নম্বর পারা, এর কোরআনুল কারীম 5 নম্বর পারা 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইদা কদাইতুমুস সালাত, যখনই নামাজ শেষ হয়ে যাবে, উই হ্যাভ ফিনিশড আস সালাহ, রিমেম্বার অফ আল্লাহ। যখনই নামাজ শেষ হবে সাথে সাথে তোমরা আমি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তা নামাজের পরে জিকিরের কথা কে বলেছে? আল্লাহ বলেছে। কুরআনুল কারীম 13 নম্বর পারা 13 নম্বর সূরা, সূরা আর-রা'দ 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, উই হ্যাভ ফিনিশড, উই হ্যাভ রিমেম্বার অফ আল্লাহ, ডু হার্ট ফাইন্ড রেস্ট। মানুষ যদি শান্তি পেতে চায়, অন্তরে মনে যদি শান্তি পেতে চায়, অবশ্যই তাকে জিকির করতে হবে। জিকির ছাড়া শান্তি পাওয়া যাবে। এ কথা আমি বললাম না, কোরআন বলেছে। কোরআন বলেছে। এজন্য কুরআনুল কারীম সূরাতুল ইয়াসিন, এটা হলো পবিত্র কোরআনের হার্ট, কলব। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইয়াসিনের পাওয়ার এমন, মর্যাদা এমন, উলামায়ে কুরআনুল কারীমের পাওয়ার এমন, সূরাতুল ইয়াসিনের মর্যাদা এমন, যদি কোনো মানুষ একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তার আমল নামায় আমার আল্লাহ 10 বার কোরআন খতম হওয়ার সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। কুরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের ফজিলাত এত বড়, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি মরা মরা ভাব মরে যাবে, এমন ব্যক্তির কাছে যদি
খুবই পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। সেই ইয়াসিন থেকে আমরা কথা শুনবো, ঠিক কিনা বলেন? তাফসীর শুনবো। প্রথম আয়াত হলো প্রথম আয়াত হলো ইয়াসিন। এগুলো আল হুরুফুল মুকাত্তাআত। এগুলো কি? হুরুফুল মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক 114টি সূরার মধ্যে 114টি সূরার মধ্যে আল্লাহ পাক 29টি সূরার প্রথমে এরকম চ্যালেঞ্জ সূচক, এরকম হরফুল মুকাত্তাআত দিয়েছে। যেমন প্রথমে আল্লাহ দিয়েছেন আলিফ লাম মিম, তারপরে আল্লাহ দিয়েছেন আলিফ লাম রা হা মিম তাহা ইয়াসিন। আল্লাহু আকবার। আর এগুলো সম্পর্কে কেউ জানে না। আমরা বিভিন্ন তাফসীর থেকে আলোচনা শুনবো। যেমন তাফসীর ইবনে আব্বাস থেকে শুনবো, তাফসীর ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে কবির, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে জালালাইন, তাফসীরে খাজেন, তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাগাবী, তাফসীরে তাবারি, আত-তায়সীর ফিত তাফসীর, আত-তায়সীর ফিত তাফসীর, সাফওয়াতুত তাফাসীর, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীরে মাদারিক, তাফসীরে হুসাইনি, তাফসীরে তানতাবি, তাফসীরে কাশশাফ। এই সমস্ত তাফসীর থেকে আমরা আজকে আলোচনা শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা আলোচনা শুনব। বন্ধুরা, দ্বিতীয় নম্বর আয়াতে চলে যাই। প্রথম নম্বর আয়াত যেহেতু এর অর্থ কেউ জানে না, তবে অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবীর একটি নাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, 2 নম্বর আয়াতে চলে যায়। আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন অল বাই দা হোলি কোরআন ফুল অফ উইজডম। এ কোরআন হলো বিজ্ঞানময়, এ কোরআন বিজ্ঞানময়, এ কোরআন পৃথিবীর কোন ধর্মগ্রন্থর সাথে তুলনা চলবে। কথা বলেন, তুলনা চলে না। আজকের বিজ্ঞানীরা কোরআন নিয়ে আর বিজ্ঞান নিয়ে গবেষণা করেছে। ডক্টর মরিস বুখাইলি উনি লিখেছেন দি হোলি কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড সায়েন্স। এই কিতাবে, এই বইয়ের মধ্যে উনি লিখেছেন, উনি বলেন আমি 18 বছর বিজ্ঞান আর কোরআনকে নিয়ে পাশাপাশি রেখে, দুটিকে পাশাপাশি রেখে অ্যানালাইসিস করেছি, থিসিস করেছি, রিসার্চ করেছি, গবেষণা করে দেখেছি। আমি 18 বছর পরে উনি বলতে বাধ্য হয়েছে, উনি বলেছে দেয়ার ইজ নট সিঙ্গল ভার্স in the Holy Quran which can able from the scientific Holy Quran of the views। উনি বলেছে আমি 18 বছর বিজ্ঞান আর কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করে, রিসার্চ থিসিস করে দেখেছি এবং বলতে বাধ্য হয়েছি পৃথিবীর বিজ্ঞান কোরআনের বাইরে আজ পর্যন্ত একটি জিনিসও আবিষ্কার করতে পারে নাই নতুন করে। এমনকি কিয়ামত পর্যন্ত নতুন করে কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান একটা জিনিসও আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সে কোরআনের সম্মান করা দরকার আছে না নাই? জোরে বলতে হবে। বন্ধু, সে কোরআনে যদি আপনি সম্মান করতে পারেন, আল্লাহ আপনার আমাদের সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা, কোরআনের ইজ্জত করলে, সম্মান করলে
আল্লাহ আপনার আমার আমাদের সকলের মা বোনদেরও আমাদের সম্মান এত বেশি বাড়ায়া দিবে আপনি আর আমি যা কখনো কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার বলেন। বন্ধু, একটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে যান। আব্দুল্লাহ ইবনে নুজাইম আসবাবুন নাজায়ের লেখক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে নুজাইম, উনি ওনার জীবনে নফল হজ করার জন্যে বাড়ি থেকে রওনা করেছে। ওই সময় মানুষেরা পায়ে হেঁটে হেঁটে হজে যেতেন। উনি এক জায়গা রাত হওয়ার কারণে একটি মসজিদে অবস্থান করলেন। মসজিদে অবস্থান করার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। তাহাজ্জুদে রক্তে ওঠার পরে শোনে পাশের বাড়িতে কান্নার আওয়াজ। কোন সময় ছোট্ট সন্তানের কান্নার আওয়াজ, কান্না করে আবার কোরআন তেলাওয়াত করে, আবার কান্না করে, আবার কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে নুজাইম চিন্তা করলেন, এত রাত্রে কে কান্না করে? কেই বাড়িতে কোনো বিপদ হলো কিনা, কেউ মারা গেল কিনা? এ কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে নুজাইম আস্তে আস্তে করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন একজন মহিলা রান্নাঘরে এত রাত্রে কি রান্না করছে, আর চুলায় জাল দিতেছে, আর দুইটি সন্তান তারা কান্না করছে, কোরআন তেলাওয়াত করে আবার কান্না করে। আব্দুল্লাহ ইবনে নুজাইম মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, এত রাত্রে আপনি কি রান্না করছেন, আর আপনার সন্তানরা কেন কান্না করছে? আব্দুল্লাহ ইবনে নুজাইমের কথা শুনে মহিলা বলল, কে আপনি? এত রাত্রে আমার বাড়িতে আসলেন? তাহলে শুনুন, আজ থেকে 6 মাস পূর্বে, আজ থেকে 6 মাস পূর্বে আমার স্বামী মারা গেছে। আমার স্বামী আমাদের জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। আমার সংসারে কোনো অর্থ নাই, টাকা নাই, কোনো সম্পদ নাই, আমাদের বাড়িতে কোনো খাবারও নাই। আমার দুইটি সন্তান, একজন নাসরুল্লাহ আর একজন আব্দুল্লাহ, দুইজনই হাফেজে কোরআন। তাদেরকে 2 দিন আমি সান্ত্বনা দিয়েছি, তোমরা ঘুমিয়ে পড়ো, রান্না হতেছে, রান্না হলে তোমাদেরকে ডাক দিব। রান্না হতেছে, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদেরকে রান্না হলে ডাক দিব। এভাবে করে এভাবে করে মহিলা বলল, ও আব্দুল্লাহ, ও ভাই, আমার সন্তানরা গত 2 দিন তারা ঘুমিয়েছে, কিন্তু আজকে তাদের পেটে এত ক্ষুধা, এত ক্ষুধার যন্ত্রণা, আমি তাদেরকে যতই সান্ত্বনা দিই, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদের রান্না হলে তোমাদেরকে ডাক দিব। কিন্তু ভাই, আমি তো হাঁড়িতে কোনো কিছুই রান্না করি না, আমি আমার পাতিলে পানি আর পাথর দিয়া আগুনে জাল দিতেছি, আর সন্তানদেরকে বুঝাইতেছি, সন্তানেরা তোমরা ঘুমিয়ে যাও। কিন্তু তাদের পেটে এত ক্ষুধার যন্ত্রণা, তারা আর ঘুমাইতে পারে না। তারা কান্না করে আর কোরআন তেলাওয়াত করে, তারা ঘুমায় না। তখন আব্দুল্লাহ ইবনে নুজাইম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আসবাবুন নাজায়ের লেখক আব্দুল্লাহ ইবনে নুজাইম চিন্তা করলেন,
আমি নফল হজ করার জন্যে আমি মক্কা যাব, মদিনা যাব। আর দুইজন হাফেজে কোরআন না খেয়ে ঘুমাইতে পারবে না, এটা হতে পারে না। এ কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে নুজাইম মসজিদে আসলেন। এসে সব সম্পদ, ওই সব সম্পদ, সব খাদ্য দুইজন হাফেজে কোরআনের সম্মানে দান করলেন, সদকা করলেন, হেবা করলেন, সব দান করে বাড়ি চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। তিনি বাড়িতে এসে লোকেরা বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম আপনি কি হজে যান নাই? তিনি কোনো কথা বলে না, শুধু কান্না করে। তিনি কি হজে গিয়েছে বাবাজি? হ্যাঁ, কি করেছে? দুইজন হাফেজে কোরআনের সম্মান করেছে। বন্ধু আমার, ভাইরা শুনে যান, কোরআনের সম্মান করলে আল্লাহ পাক আপনার সম্মান কেমনে বাড়িয়ে দিবেন আপনি বুঝতেই পারবেন না, আপনি টেরও পাবেন না। কোরআনের মাহফিলে বসুন, কোরআন শুনুন, আপনার পাওয়ার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা, আব্দুল্লাহ ইবনে নুজাইম শুধু কান্না করেন, হজে যেতে পারে নাই। হজ মৌসুমি যখন শেষ হয়ে গেল, হওয়ার পরে পাশের বাড়িতে যেনারা হজে গিয়েছিলেন ওনারা এসে বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে নুজাইম, আপনি হজ মোবারক থেকে কখন আসলেন? ও আব্দুল্লাহ ইবনে নুজাইম, আমি যখন কাবা ঘর তওয়াফ করছি তখন দেখি আপনি আমার সামনে সামনে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছেন। আর একজন বলে, ও আব্দুল্লাহ ইবনে নুজাইম, আপনি হজ থেকে কখন আসলেন? আমি যখন সাফা মারওয়া সাই করছি তখন দেখি আপনি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়ায়া দৌড়ায়া কাবা ঘর আমার সাফা মারওয়া সাই করতেছেন। আর একজন এসে বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম কখন আসলেন? আমি যখন আরাফার ময়দানে তখন দেখি আপনি আমার সামনে আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন। আর একজন এসে বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম হজ থেকে কখন আসলেন? আমি যখন আল্লাহর নবীর, আমি যখন মসজিদ নববীতে নামাজ পড়ছি তখন দেখি আপনি আমার সামনে নামাজ পড়তেছেন। আর একজন বলে, আব্দুল্লাহ ইবনে নুজাইম কখন আসলেন? আমি যখন আল্লাহর নবীর পবিত্র রওজায়ে আতহার জিয়ারত করছি তখন দেখি আপনি আমার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর রওজা পাক জিয়ারত করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তিনি কি হজে গিয়েছে? হজে যেতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে নুজাইম চিন্তা করে, ব্যাপার, আমি তো হজে যাই নাই, লোকেরা বলে কি আমি হজে যাই নাই, লোকেরা বলে কি? আব্দুল্লাহ ইবনে নুজাইম কোনো কথা বলে না, শুধু কান্না করে। এভাবে করে ইশার নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে নুজাইম ঘুমিয়ে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে ওহি, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, শব্দ আসলো, ও আব্দুল্লাহ ইবনে নুজাইম শোনো, কোরআনের সম্মান করলে আল্লাহ সম্মান কেমনে বাড়িয়ে দিয়ে, আমার আল্লাহ কেমনে বাড়িয়ে দেয় শুনে যান। আব্দুল্লাহ ইবনে নুজাইম শুনলেন, ইলহামের মাধ্যমে, শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন, ও আব্দুল্লাহ ইবনে নুজাইম, তুমি কান্না করো না, তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ পাক, তুমি আমার কোরআনের সম্মান করেছো, ইজ্জত করেছো, মর্যাদা করেছো, যার কারণে আমি আল্লাহ আপনার সম্মান, তোমার সম্মান এত বাড়িয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে নুজাইম
তোমার চেহারায়, তোমার বডিতে, তোমার সিরাতে, তোমার সুরাতে একজন আর দুইজন নয়, 1,00,000 ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোমার বদলে হজ মুবারক করিয়া দিয়েছি। আরো জোরে হবে আল্লাহু আকবার। বন্ধু আমার ভাইরা, তাহলে কোরআন সূরাতুল ইয়াসিন 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াল কোরআনিল হাকিম, বাই দ্য হোলি কোরআন ফুল অফ উইজডম। এই কোরআন বিজ্ঞানময়, কোরআনের ইজ্জত সম্মান আছে না নাই? বন্ধু আসুন মহাব্বতে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা জোরে জোরে আওয়াজ করে মহাব্বতে পড়ে আল্লাহুম্মা। মুআজ্জাজ মুহতারাম, আমরা দুরূদ শরীফ পড়ছি কার উপরে? আমার নবীর উপরে। হাজিরিন, আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে বেশি। শুধুমাত্র কোরআন হাদিসে নবীর মর্যাদা পাওয়া যায় না আরো অন্য জায়গা আছে? হ্যাঁ, আমি মুফতি আবু বকর গবেষণা করা মানুষ, অ্যানালাইসিস করে দেখেছি গোটা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব জায়গা আমার আপনার নবীর প্রশংসা আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু বলি, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেই বন্ধু খুলবেন জিন্দাবেস্তা, জিন্দাবেস্তার মধ্যে আমার নবীর প্রশংসা লেখা আছে। নইদ আহমদ ড্রাগইটিম ফরমর রোমিও স্পিতাম জরদুস্ট ইয়েম ডামাম ভ্যানগিরিম এফারেটিম হিউহাড হাখাই হিউমান গেট এভাকান গেট আসিনথেন হাডায়েন। সুবহানাল্লাহ বলেন। জিন্দাবেস্তার মধ্যে আমার নবীর প্রশংসায় যেন স্পিতাম জরদুস্ট লিখেছেন, কিছুকাল পরে তোমরা এমন একজন নবীর পাইবা, এমন একজন নবীর আবির্ভাব হবে যার কাছ থেকে তোমরা সত্য ধর্ম, সত্য নীতি, সত্য কার্য লাভ করতে পারবা। দুনিয়াতে যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার বলেন। এজন্য ভাই, আমরা কোরআন পড়া মানুষ, আমার নবীর নাম হলো 2টা। কয়টা? একটি হলো মোহাম্মদ আর একটি আহমদ। গোটা কোরআনের কভার টু কভার, লাইন টু লাইন, হরফ টু হরফ আমি মুফতি আবু বকর অ্যানালাইসিস করেছি, রিসার্চ করেছি, থিসিস করে দেখেছি আমার আল্লাহ গোটা কোরআনে মোহাম্মদ নাম দিয়েছে 4 জায়গা আর আহমদ নাম দিয়েছে 1 জায়গা। সুবহানাল্লাহ বলেন। খুলবেন কোরআন, একটু বলে দিয়ে যায় কোন জায়গা মোহাম্মদ নাম যে 4 জায়গা। খুলবেন কোরআন, কোরআনুল করিম 4 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে মোহাম্মদ নাম 1 জায়গা পাবেন। খুলবেন কোরআন, কোরআনুল করিম 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাব এর 40 নম্বর আয়াতে মোহাম্মদ নাম আর 1 জায়গা পাবেন। খুলবেন কোরআন, কোরআনুল করিম 26 নম্বর পারা 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে মুহাম্মদ নাম আর 1 জায়গা পাবেন। খুলবেন কোরআন 26 নম্বর পারা
48 নম্বর সূরা ফাতের 29 নম্বর আয়াতে মোহাম্মদ নাম পাবেন। আর এক জায়গা গোটা কোরআনে আমার আল্লাহ এই 4 জায়গা দিয়েছে মোহাম্মদ, এক জায়গা আহমদ। 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরা সাফ এর 6 নম্বর আয়াতে আহমদ দিয়েছে এক জায়গা। আল্লাহু আকবার বলেন। আপনি বাইবেল প্রশংসা, আপনি বাইবেল খুলবেন, বাইবেলের মধ্যে আমার নবীর প্রশংসা, এ গ্রেট নেশন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাওরাত খুলবেন, আই উইল রেইজ দেম আপ এ প্রফেট ফরম অ্যামং দেয়ার ব্রুথরিন ওয়াজ এ প্রফেট মুহাম্মদ, সেখানে আমার নবীর প্রশংসা। আপনি খুলবেন ইনজিল, আপনি খুলবেন জবুর, জবুরের মধ্যে, তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে আমার নবীর প্রশংসা। এ গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু, সেখানেও আমার নবীর প্রশংসা। আপনি ইনজিলের মধ্যে আই নেভারলেস টেল ইউ ট্রুথ ওয়াজ এ প্রফেট, সেখানে আমার নবীর প্রশংসা। আপনি খুলবেন হিন্দু ভাইদের বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে হিন্দু ভাইরা আমার নবীর প্রশংসায় লিখে দিয়েছে, যা দেবী স্বর্গভূতি শান্তিরূপী অং নমস্ক সৈ নম নম অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পুণ্যাং ব্রাহ্মণল্লাং অল্লে রসুল মোহাম্মদ রকম বরস্য আতাউল্লে বুকমে বেকম আল্লাহ বুকমে নিখাতম। এত স্মিনিন্তরি সদাত্রী সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আশরাং অল্লাং ইল্লাল্লাতে ইল্লাল্লাং অলস্য ইল্লরে মিথ্যা ভানুরে রাজা পুণ্যস্ত ঊর্ধ্ব ওয়াবাই মিলন কবল্লে আল্লাহ ইল্লাল্লাতে ইল্লাল্লাহ হতার মিন্দ্রা মহাসুরিন্দ্রা কুলকিনারি মরুস্থল নিবাসী আব্দুল্লাহ কোকমে রসুলাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং মুহাম্মাদাং। আল্লাহু আকবার। যেখানে যাবেন সেখানে আমার নবীর প্রশংসা পাওয়া যাবে, ঠিক কিনা বলে বন্ধু? বর্তমান যারা বিধর্মী পণ্ডিত, মুসলমান নয়, আমরা মুসলমান, আমরা আমাদের নবীর প্রশংসা করব, এটাই তো বাস্তব, ঠিক কিনা বলেন? কিন্তু যারা বর্তমান, আমি লেখাপড়া করে দেখেছি, বর্তমান যারা অমুসলিম পণ্ডিত, তিনারা আমার নবীর প্রশংসায় করতে গিয়ে কারা কারা করেছেন শুনে যান। নন মুসলিম স্কলার সেড অ্যাবাউট লাইক মাইকেল এইচ হার্ট, লাইক পিকে হিট্রি, লাইক জাজ বান্নাস, লাইক ডেভিড বেঞ্জামিন আরমোনিও, লাইক ডক্টর কিতমুর, লাইক ডক্টর গেরিমিলিয়ার, লাইক ডক্টর মিকিলিস, লাইক ডক্টর ল্যান্ড হবেন বিজ্ঞানী, লাইক ডক্টর বলমার, লাইক ডক্টর এডমিন হামাল, লাইক ডক্টর তেদাসেন, লাইক ডক্টর কিতমুর, লাইক ডক্টর ডানুয়াল লাডুকা, আরো অনেকে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে বলেছেন মুহাম্মদ as a prophet, as a father, as a teacher, as a leader, as a social refiner, as a politician, as a lawmaker, as a lawgiver, as a director, as a messenger, as a commander, as a husbander, as a good speaker. Muhammad is the superman of the world. Muhammad is the best personality in the world. Muhammad was not only a prophet but also a greatest political leader of the world. আজকের বিজ্ঞান বলেছে পৃথিবীর মধ্যে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের একমাত্র নেতা, লিডার আমার আপনার নবী। আরো জোরে বলে আল্লাহু আকবার। আজকে আপনি কোনটা খুলবেন বন্ধু? 50টি ধর্মগ্রন্থ নিয়ে আমি গবেষণা করেছি। ধর্মগ্রন্থের নাম শুনে যান। আপনি খুলবেন গীতা, রামায়ণ, যোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক,
জন্দাবস্তা, কসবেল, ইওয়াসনা, জহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভগ্যজয়তন, ভগ্যনিতা, কেরিয়ার, জুয়েস, দীঘানিকায়া, ইয়াহবিস, তালমা, টুরা, দশাতীর, কলকি পুরাণ, সেকাল ডেটা, প্রত্যেকটার মধ্যে মুহাম্মদ was not only a prophet but also a greatest leader of the world। তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন শেষ করো, জবাব আমি রাসূলুল্লাহ দিব। আর একজন বিজ্ঞানী দাঁড়ায়া বললেন, মুহাম্মদ তোমাকে বলতে হবে আমাদের চক্ষু যখন কেটে যায় চোখ থেকে বের হয় রক্ত, কিন্তু কান্না করতে দেরি, চোখ থেকে পানি আসতে দেরি হয় না। এই পানি কোন জায়গা থাকে, এই পানি কোন ঝরনার পানি, মুহাম্মদ তোমাকে বলতে হবে। নবী আমার বললেন, সালু আন্নি উজিবু লাকুম আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। বিজ্ঞানীরা শোনো, বিজ্ঞানের মাত্র 4টি প্রশ্ন আমি মুহাম্মদকে করেছ। বিজ্ঞানের 4টি প্রশ্ন কেন, 400 কেন, বিজ্ঞানের 4000 কেন, বিজ্ঞানের 4 লক্ষ কেন? তোমরা বিজ্ঞানীরা বিজ্ঞানের যদি 4 কোটি বিজ্ঞানের প্রশ্ন আমি মুহাম্মদকে করো, আমার আল্লাহ আমাকে এত ইলম দিয়েছে, তোমাদের বিজ্ঞানের 4 কোটি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমি মুহাম্মদ রাখি। আল্লাহু আকবার বলেন। এখন যুবক বলবে, হুজুর আমরা অডিও কলে কথা বলি, এইটা কি আমার নবী জানতেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী অবশ্যই জানতেন। আমার নবীর একটি হাদিসকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান পৃথিবীতে প্রথম অডিও কল আবিষ্কার করেছে। শুনে যান ভাইরা, নতুন কথা। বন্ধু আমার, নবীজি যখন মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা, দুলক বুলক, প্রথম দ্বিতীয় সব আকাশ পাড়ি দিয়ে যখন আমার নবী সিদরাতুল মুনতাহার উপরে উঠলেন, ওই সময় আমার নবী মনে মনে একটু ভয় পাচ্ছিলেন। ওই সময় আমার নবী কার কণ্ঠের আওয়াজ শুনতে পায়? হযরতে বেলাল। কার? হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনলেন, বেলালের সঙ্গে কথা বললেন। ওই সময় আমার নবী কোন জায়গা বাবাজি? সিদরাতুল, বেলাল দুনিয়ায়। তাহলে সিদরাতুল মুনতাহা তো আমেরিকা থেকে একটু কাছে না? কানাডা থেকে, লন্ডন থেকে বিজ্ঞান বলেছে এখান থেকে ৯৫০০ কোটি মিলিয়ন মাইল দূরে সিদরাতুল মুনতাহা। আজকের জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, হল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, প্রত্যেকটি দেশের বিজ্ঞানীরা দেখেছে যে যদি নবী মুহাম্মদ আর বেলাল এত উপর থেকে বিনা তারে, বিনা নেটওয়ার্কে কথা বলতে পারে, তাহলে কথা বলার সিস্টেম আছে। এটাকে কেন্দ্র করে পৃথিবীতে প্রথম অডিও কল বিজ্ঞান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর অডিও কল তো বিদায়ের পথে, এখন আমরা বেশি কথা বলি কোন কলে? ভিডিও কলে। এই ভিডিও কল কি আমার নবী জানতেন? অবশ্যই জানতেন। আমার নবীর আরেকটি হাদিসকে কেন্দ্র করে বিজ্ঞান পৃথিবীতে ভিডিও কল আবিষ্কার করেছে। আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, কথা বললেন, সব পরিভ্রমণ করে সকালবেলা খানায় কাবার মধ্যে বসা প্রথমে হযরতে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। কার সাথে? আবু বকর ইসলামের কোন নম্বর খলিফা? কত নম্বর? জোরে বলুন।
মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ জানেন। ইসলামের প্রথম খলিফার সঙ্গে সাক্ষাৎ। আমার নবীজি বলছে, আবু বকর, গত রাত্রে আমার মেরাজ হয়েছে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, 7 আকাশ ঘুরেছি, তারপরে এখানে বসেছি। আবু বকর বললেন, হুজুর, আপনি যদি বলেন আপনার মেরাজ হয়েছে, সত্য, আপনার সত্যি আপনার মেরাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর কি কোনো প্রশ্ন করেছে যে হুজুর কেমনে করলেন, রাতের সামান্য অংশে কেমনে গেলেন, কেমনে আসলেন, কেমনে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে আলাপ করলেন কেমনে, কোনো কথা বলেছে? কারণ কি? আবু বকর নবীজিকে বিশ্বাস করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। ভালো না বাসলে বিশ্বাস হয়? আল্লাহর আবু বকর নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসে শুনে যান, হাদিস থেকে বলে দিয়ে যায়। আল্লাহর নবী একদিন আবু বকরের কাছে একটি আংটি দিয়ে বললেন, আবু বকর, তুমি এই আংটিতে লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর আংটি মোবারক নিয়ে চলে গেলেন। যিনি লিখবেন তিনার কাছে, কামারের কাছে গিয়ে বলছে, ভাই কামার, তুমি এই আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে আবু বকর আংটি মোবারক এনে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার আংটি। আল্লাহর নবী আংটি মোবারকটা নিয়ে অবাক হয়ে বলতেছে, আবু বকর, তোমাকে আংটিতে লিখতে বললাম আল্লাহর নাম, তুমি পাশে কেন আমার নামটা লিখেছো, কারণটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের কারণে আমরা জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, দুনিয়াতে শান্তি পেয়েছি। আপনি রাসূলের কারণে স্বয়ং আল্লাহকে চিনেছি আপনার কারণে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবন থাকতে এটা বরদাস্ত করতে পারি না যে আল্লাহর নামের পরে আপনি রাসূলের নাম থাকবে না। এটা আমি আবু বকর জীবন থাকতে তা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসে! সুবহানাল্লাহ। জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নামের পরে আপনার নাম থাকবে না, এটা হতে পারে? আল্লাহর নবী আংটি মোবারক ঘুরাইলেন, ঘুরাইয়া দেখলেন আংটির আরেক পাশে লেখা আবু বকর। আল্লাহু আকবার বলেন। আবু বকর, আল্লাহর নবী বললেন, আবু বকর, আংটিতে আল্লাহর নামের পরে আমার নাম লিখেছো, ভালো কথা, তবে আবার কেন তোমার নামটা লিখেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু বকর লিখি নাই, কামারকেও বলি নাই, পৃথিবীর কোনো স্বর্ণকারকেও বলি নাই, আমি নিজেও লিখি নাই, কেমনে লেখা হলো আমি তো জানি না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, আবু বকর, এই যে দেখো আংটিতে বাস্তবে আবু বকর লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মিথ্যাবাদী হয়ে যাচ্ছে না? ওনারা জীবনে মিথ্যা বলে? যারা এখন এদিক ওদিকে আছেন সকলে চলে আসুন। ভাইজান খাজুরা পার হয়ে গেছেন, 20 মিনিটের ভিতরে, খাজুরা থেকে আর 20 মিনিট লাগবে সম্ভবত, আমার 10-20 মিনিটের ভিতরে ভাইজান আমাদের মাহফিলে উপস্থিত হবেন। যদি ভাইজান এসে এই পরিবেশ দেখে তাহলে একটু ভাইজানের মনটা খারাপ হবে। এত বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন ওয়াইজ যদি এসে দেখে এরকম মাঠ ফাঁকা, মনটা খারাপ হয়ে যাবে। জন্য যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, কেউ উঠাউঠি করবেন না। ভাইজান আমাদের মাঝে 10 থেকে 15 মিনিটের ভিতরে চলে আসবেন। ভাইজান এসেই সরাসরি স্টেজে আসবেন, আমার সঙ্গে কথা হয়েছে, উনি আর দেরি করবেন না, এসেই স্টেজে আসবেন। এজন্য যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন।
বন্ধু আমার ভাইরা, যে কথা বলছিলাম, আবু বকর জীবনে মিথ্যা বলেছে। কথা বলেন, আমরা মিথ্যা বলি। মিথ্যা মিথ্যা বলা যাবে, গীবাত করা যাবে, হিংসা করা যাবে, পরনিন্দা করা যাবে, চগলখুরি করা যাবে, নামাজ পড়া যাবে। নামাজ পড়া যাবে না ভাই? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কোন আমলের? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন, আল্লাহু আকবার বলেন। ভাই, মুসলমান আর কাফেরের পার্থক্য কি বলুন তো? আপনারা ওয়াজ জানেন, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে কেউ যদি পার পেয়ে যায়, সব জায়গা পার পেয়ে ও যাবে কোন জায়গা? কোন জায়গা যাবে? জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও, সকলে বলেন আমিন। বন্ধু আমার ভাইরা, আবু বকর মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। বাস্তবে আংটিতে তো আবু বকর লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই খবর আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে বলছে, জিবরাইল দ্রুত যাও, আমার বন্ধু মুহাম্মদকে আসল ঘটনা জানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আসল ঘটনা জানায়া দাও। জিবরিল আমিন আসলেন, এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে আপনার নাম না থাকলে আবু বকরের ভালো লাগে না। ঠিক তদ্রূপ ভাবে আপনি মুহাম্মাদের নামের পরে আবু বকর না থাকলে আল্লাহরও ভালো লাগে না। যার কারণে এই আবু বকর এটা পৃথিবীর কোনো কামার লেখে নাই, স্বর্ণকার লেখে নাই, কোনো জাদুকর লেখে নাই, আবু বকর নিজেই লেখে নাই। আমি জিবরাইল আল্লাহর হুকুমে ওই আংটিতে আবু বকর লিখে দিয়েছি। এটাই হলো নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। ঠিক কিনা বলে? বন্ধু আমার ভাইরা, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীর ভালোবাসা না থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে? কুরআনুল কারীম সূরাতুল ইয়াসিন থেকে কথা বলছিলাম। ওয়াল কুরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময়। কোরআনটা কি? বিজ্ঞানময়। শুনলে অবাক হবেন, আজকের গোটা পৃথিবীতে বিজ্ঞানীরা আল্লাহর কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করছে, রিসার্চ করতেছে। তেনারা অ্যানালাইসিস করে দেখেছে পৃথিবীর বিজ্ঞান, লন্ডনের পানি বিজ্ঞানী মরফন, উনি 18 বছর পানি নিয়ে গবেষণা করার পরে চিন্তা করলেন, আমি লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী, পানির উপরে আমাকে নোবেল দেওয়া হয়েছে, আমি নোবেল বিজয়ী পানি বিজ্ঞানী। এবার আমি দেখব আমি দেখব মুসলমানের কোরআনে পানি সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, বিধর্মীরা কোরআন পড়তেছে আর আমরা কোরআন পড়তে চাই না, কোরআনের কাছে যেতে চাই না। বন্ধুরে, শ্রেষ্ঠ বিজ্ঞানী মরফন আল্লাহর কোরআন খুলতে লাগলেন। 1 পারা পড়ে, 2 পারা পড়ে, 3 পারা পড়ে, 4 পারা পড়ে, 5 পারা পড়ে, এইভাবে করে 27 নম্বর পারা, 52 নম্বর সূরা, সূরা তুর এর 6 নম্বর আয়াত পড়ে অবাক হয়ে গেলেন। আল্লাহ কোরআনুল কারীম সূরা তুর এর 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, বয়েলিং দ্য ওয়াটার, ওই যে বিশাল সমুদ্র, ওই সমুদ্রের পানি হলো ফুটন্ত। সুবহানাল্লাহ। বিজ্ঞানী, লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী মুরফন অবাক হলেন যে ব্যাপার, আমি 18 বছর পানি নিয়ে গবেষণা করলাম,
কিন্তু এই তথ্য তো কোথাও পাই নাই যে সমুদ্রের পানি ফুটান্ত। সুবহানাল্লাহ। উনি বললেন, আমার 18 বছরের গবেষণা কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের কাছে সব ফেল মেরে গেছে। উনি লন্ডনের মাটিতে আরো 103 জন পানি বিজ্ঞানীকে ডাকলেন, ডেকে বললেন, হে পানি বিজ্ঞানীরা, তোমরা কি কোথাও পেয়েছো সমুদ্রের পানি ফুটান্ত? তারা বলল, না স্যার, আপনি শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী, আপনি না পেলে আমরা কেমনে পাব? ওনারা বললেন, কোরআন এই তথ্য ভুল দিয়েছে, কোরআনের এই আয়াত ভুল তথ্য দিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? কোরআন কখনো ভুল বলে? কোরআন প্রথমেই তো বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন in which there is no doubt, there is no confusion, there is no hesitation, there is no ambiguity, there is no vague. এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে? বন্ধু আমার, ভাইরা, ওনারা বললেন কোরআন ভুল তথ্য দিয়েছে। ওনাদের মধ্যে কিছু কিছু বিজ্ঞানী বললেন কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা তো হাদিস। ওনারা হাদিস খুঁজতে লাগলেন, পরামর্শক্রমে হাদিস খুঁজতে লাগলেন। আবু বুখারী পড়ে, মুসলিম পড়ে, তিরমিজি পড়ে, আবু দাউদ শরীফ পড়তে গিয়ে অবাক হলেন। আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ 2379 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল বাহরু তাহতান নার, আল বাহরু তাহতান নার। আল্লাহর হাবিব বলেন, দিস ইজ দ্য ফায়ার আন্ডার দ্য ওয়াটার। ওই যে বিশাল সমুদ্র, ওই সমুদ্রের পানির নিচে আছে হলো আগুন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, ভাইয়েরা, পানি যদি ফুটন্ত হতে হয় নিচে কি থাকতে হয়? কথা বলেন। নিচে আগুন থাকতে হয়। ওনারা বললেন পানির নিচে কখনো আগুন থাকতে পারে না। হাদিসও ভুল তথ্য দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হাদিস কখনো ভুল তথ্য দেয় না। ওনারা এবার চিন্তা করলেন, এটা আমরা গোটা পৃথিবীতে ফলাও করব, মানুষকে দেখাবো কোরআনও ভুল, হাদিসও ভুল, কারণ পানির নিচে আগুন থাকতে পারে না। একথা চিন্তা করে বিজ্ঞানীরা সমুদ্রের মাঝে মেইন স্টেশন কায়েম করে লোহার পাইপ নিচে দিতে লাগলেন, যে পানির নিচে আগুন থাকলে পাইপ পুড়ে যাবে, আমরা টের পাবো আগুন আছে কিনা। বন্ধু আমার, ভাইরা, ওই লন্ডনের পানি বিজ্ঞানীরা লোহার পাইপ নিচে দিতে লাগলেন। 1 মাইল চলে যায়, 2 মাইল চলে যায়, 5 মাইল চলে যায়, 6 মাইল যাওয়ার পরে বিজ্ঞানীরা লাফালাফি করে উঠে বলে, কোরআনও ভুল, হাদিসও ভুল, কারণ আমরা তো আগুন পাই না। লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী বলল, না, পাইপ আরো দিতে থাকো, দেখা যাক কি হয়। পাইপ আর 1 মাইল চলে যায়, 6 মাইল চলে যায়, 7 মাইল চলে যায়, 8 মাইল চলে যায়। 8 মাইল যাওয়ার পরে এবার বিজ্ঞানীরা দেখে যেই পাইপটা নিচে চলে যায়, ওই পাইপটা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। লন্ডনের মাটিতে 103 জন বিজ্ঞানী অবাক হয়ে গেলেন। ব্যাপার, আমরা কোরআনকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম, হাদিসের ভুল প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু না, লন্ডনের মাটিতে 103 জন পানি বিজ্ঞানী চিল্লিয়ে উঠে বললেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্মগ্রন্থ সত্য থাকে, নির্ভুল থাকে, সেটি হলো মুসলমানের কোরআন। আর যদি কোনো সত্য নবী পয়গম্বর হয়ে থাকে, সেটি হলো নবী মুহাম্মদ। এ কথা স্বীকার করে লন্ডনের মাটিতে 103 জন পানি বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে হবে আল্লাহু আকবার। আল কোরআনের
বন্ধু আমার ভাইরা, কোরআন যে সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত বলেছে ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞান, কোরআন বিজ্ঞানময় বিশ্বাস হয়। হ্যাঁ, আরো পরিষ্কার করছি তাফসীর থেকে বন্ধু, তাফসীরে তানতাবি, যে তাফসীরটা বিজ্ঞান ভিত্তিক তাফসীর। বন্ধু আমার ভাইরা, আজকের গোটা পৃথিবীর যারা বিজ্ঞানী শান্তি পেতে চায়, সে মুসলমান হোক, কাফের হোক, নাস্তিক হোক, যেই হোক, মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে তাকে অবশ্যই উই আর ব্যাক টু দা হোলি কোরআন, উই আর ব্যাক টু দা হোলি কোরআন, তাকে রিটার্ন যেতে হবে কোরআনের কাছে। আল্লাহু আকবার। তাকে রিটার্ন যেতে হবে উই আর ব্যাক টু দা সুন্নাহ, সুন্নাহর কাছে, উই আর ব্যাক টু দা ইসলাম, ইসলামের কাছে। কারণ ইসলাম ইজ কানেক্টেড অফ পিস, উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ, নো পিস। বিজ্ঞান বলেছে, আজকে বিজ্ঞান বলেছে কোরআনের বাইরে, ইসলামের বাইরে কোনো শান্তি নাই, কোনো শান্তি থাকতে পারে না। আজকে তারা বলেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট প্যাকেজ অল ম্যানকাইন্ড, ইসলাম ইজ দ্য গ্লোরিয়াস রিলিজিয়ন, কোরআন ইজ দ্য গ্লোরিয়াস সিস্টেম। আজকের বিজ্ঞান বলেছে মুসলমান কেন যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, গুগল, ইউটিউবের কাছে, হোয়াটসঅ্যাপের কাছে? মুসলমান তো যাবে কোরআনের কাছে। কারণ দি হোলি কোরআন ইজ সাজ এ লাইফ সলিউশন বুক উইচ হ্যাজ এভরি সলিউশন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের এমন কোনো বিষয় নাই আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে মোবাইল বলেন, এই বিদ্যুৎ বলেন, বাড়িতে ফ্রিজ আছে না আমাদের, এই ফ্রিজ বলেন, হাতে ঘড়ি আছে ঘড়ি বলেন, এ সব পবিত্র কোরআনকে গবেষণা করে বিজ্ঞান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। ভাইজান এসে যাচ্ছে, আমি দ্রুত একটু বলে যাই কোন আয়াতকে কেন্দ্র করে কোনটি আবিষ্কার। বন্ধু খুলবেন কোরআন, কোরআনুল কারীম এর 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর সূরা আল বাকারার 179 নম্বর আয়াতকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান প্রথম পৃথিবীতে এই ঘড়িটা আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 2 নম্বর সূরা আল বাকারার 259 নম্বর আয়াতকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান ফিরিস এবং ডিএনএ টেস্ট আবিষ্কার করেছে। আপনি খুলবেন কোরআন, কোরআনুল কারীম 4 নম্বর পারা, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান প্রথম লিফট আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 4 নম্বর পারা, 3 নম্বর সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান এই বিদ্যুৎ বা কারেন্ট আবিষ্কার করেছে। বন্ধু আমার ভাইরা, কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কারেন্টের নামে সূরা দিয়েছেন, আমার আল্লাহ লোহার নামে সূরা দিয়েছেন, বাতাসের নামে সূরা দিয়েছেন, স্বর্ণের নামে সূরা দিয়েছেন, নক্ষত্র, পিপিলিকা, মাকড়সা, চন্দ্র, সূর্য, হাতি, কম্বলের নামে সূরা, রাষ্ট্রের নামে সূরা, মানুষ ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয় এর নামে আমার আল্লাহ কোরআনে সূরায় নাজিল করে দিয়েছেন। কোরআন তো হলো এক্সপ্লেনেশন অফ এভরিথিং, ডিটেলস অফ এভরিথিং, ডিটেলস অফ এভরিবডি ওয়াজ এ হোলি কোরআন। আপনি খুলবেন কোরআন 12 নম্বর পারা, 12 নম্বর সূরা, সূরা ইউনূস এর 25 নম্বর আয়াতকে কেন্দ্র করে টাচ করলে, টাচ ছাড়া দরজা খুলবে, জানালা খুলবে, এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 14 নম্বর পারা, 16 নম্বর সূরা আন-নাহল 68 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান এই মোবাইলটা প্রথম আবিষ্কার করেছে। খুলবেন কোরআন, কোরআনুল কারীম এর 17 নম্বর, কোরআনুল কারীম 17 নম্বর পারা, 15 নম্বর সূরা বনি ইসরাইল এর 1 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান রকেট প্রথম আবিষ্কার করেছে। খুলবেন কোরআন, কোরআনুল কারীম 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা
উড়ান কাবুতকে গবেষণা করে ইন্টারনেট মাইক্রোসফটার এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। বলবেন কোরআন 27 নম্বর পারা, 57 নম্বর সূরা হাদীদ এর 25 নম্বর আয়াতকে কেন্দ্র করে পৃথিবীতে লোহা আবিষ্কার করেছে। বলবেন কোরআন 29 নম্বর পারা, 75 নম্বর সূরা কিয়ামার 4 নম্বর আয়াতকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান প্রথম পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। কোরআনুল কারীম 30 নম্বর পারা এর 95 নম্বর সূরা 3 কে গবেষণা করে উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করেছে। কোরআনুল কারীম 30 নম্বর পারা 99 নম্বর সূরা জিলজালকে কেন্দ্র করে অ্যান্ড্রোপিকা মিল্কি আবিষ্কার করেছে। যার কারণে পৃথিবীর সব বিজ্ঞান আজকে বলতে বাধ্য হয়েছে, উই হ্যাভ নো নলেজ এক্সেপ্ট হোয়াট ইউ হ্যাভ টট আস বাই দ্য হোলি কোরআন, ফুল অফ wisdom, Holy Quran, father of science, Holy Quran, full of science, Holy Quran, any kinds of knowledge, Holy Quran, details of everything, details of everybody was a Holy Quran. বিজ্ঞান বলেছে কোরআনের বাইরে বিজ্ঞান নাই, দর্শন নাই, ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, থিওলজি নাই, বায়োলজি নাই, কসমোলজি নাই, জুলজি নাই, বোটানি নাই, নীলতত্ত্ব, ভূতত্ত্ব, রসায়ন, পদার্থ বিজ্ঞান সব পাওয়া যাবে মুসলমানের কোরআনে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মাহফিলের ভলান্টিয়ার বৃন্দ, আপনারা যেখানে যে অবস্থায় আছেন সবাই মাহফিলের মেইন গেটের সামনে চলে আসুন। আমাদের আজকের মেহমান মনিয়ার বন্ধু চলে আসছে, আপনারা সবাই মাহফিলের মেইন গেটে চলে যান। মাহফিলের ভলান্টিয়ার বৃন্দ, আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনারা মাহফিলের মেইন গেটে চলে যান। আমাদের আজকের প্রধান অতিথি হুজুর মনিয়ার পার হচ্ছেন। মোহাম্মদ দুরূদ শরীফ হবে আল্লাহুম্মা মুআজ্জাজ মুহতারাম, আমরা নবীজির কথা শুনছিলাম। আমার নবী সব নবীদের সেরা নবী, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী আমার নবীর নামের ওসিলায় পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। বন্ধু শুনলে অবাক হবেন, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ পৃথিবীতে বেঁচে ছিলেন আমার নবীর নামের কারণে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী হযরতে মুসা আলাইহিস সালাম ছোট্টবেলায় ফিরাউনের সময়, অনেক লম্বা কথা ছোট করে বলছি বন্ধু আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের জামানায় ফিরাউন আইন জারি করেছিল, আমার এই প্রদেশের মধ্যে কোনো পুরুষ সন্তান জন্ম নিবে না, জন্ম নিলে তাকে কতল করা হবে, তার মা বাবাকে মারা হবে, সন্তানকেও মেরে ফেলে দেওয়া হবে। বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ চায় মুসা নবীকে ফাটাবে, ফিরাউন চায় ঠেকাবে, ফিরাউন ঠেকাইতে পারবে? কথা বলেন। ফিরাউন ঠেকাতে পারে নাই। মুসা নবীর আগমন হয়ে গেল ফিরাউনের বাড়ির পাশেই। বন্ধু আমার ভাইরা, ফিরাউনের একজন দালাল মুসা নবীর বাড়ির পার দিয়ে যাচ্ছিলেন। এমনই সময় শোনে ছোট্ট সন্তানের কান্নার আওয়াজ। তিনি চলে আসলেন ফিরাউনের দরবারে, এসে বললেন, মহারাজ আপনার বাড়ির পাশেই কান্নার আওয়াজ, আপনি বলেছেন সন্তান হবে না, হলে তাকে হত্যা করবেন, অথচ আপনার বাড়ির পাশেই কান্নার আওয়াজ। ফিরাউন রেগে রাগান্বিত হয়ে বলল, চলো যাই। দলবল সহকারে চলে আসলাম। মুসা নবীর বাড়ি ঘেরাও করেছে। মুসা নবীর মা ইউখাজা
তখন মুসা নবীকে কোলে করে রান্না করছিলেন। বন্ধু আমার ভাইরা, ফিরাউন বাহির থেকে ডাক দিয়েছে, কে এত সাহস দিয়েছে যে সন্তান হয়েছে, সন্তানকে মায়ের সামনে বাবার সামনে সন্তানকে কেটে টুকরা টুকরা করব। ফিরাউন মুসা নবীর মা ইউখাজা এ কথা চিন্তা করলেন, আমার সামনে মায়ের সামনে দুধের বাচ্চাকে কেটে টুকরা টুকরা করবে, এটা পৃথিবীর কোনো মা পৃথিবীর কোনো বাবা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। ভাইরা আমার, পৃথিবীর কোনো মা কোনো বাবা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। ঠিক তদ্রূপভাবে মুসা নবীর মা চিন্তা করলেন এবং ভাবলেন, আমার সামনে সন্তান কেটে টুকরা টুকরা করবে, আমি মা এটা তো বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। এ কথা চিন্তা করে মুসা নবীর মা ইউখাজা চুলার ভিতরে মুসা নবীকে ঢুকায়া দিয়েছে। চুলার ভিতরে গনগন করে আগুন জ্বলছে আর মুসা নবীকে চুলার ভিতরে ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসা ঢুকায়া বলছে, আল্লাহ তুমি পারলে রক্ষা করো। আমার আল্লাহ পারে না? বন্ধু আমার ভাইরা, মুসা নবীর মা কান্না করছে, কান্না করলে আবার ঠিক পেয়ে যাবে, গোপনে কান্না করছে। ফিরাউন দলবল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, বলে কই সন্তান, সন্তান খুঁজে পায় না, সন্তান আছে কোন জায়গা? কথা বলেন। চুলার ভিতরে সন্তান আছে। ফিরাউন দলবল নিয়ে চলে আসলেন। মুসার মা তখন কান্না করছে আর বলছে, আল্লাহ আজকে নিজের সন্তান নিজে হাতে শেষ করে দিলাম। চুলার ভিতরে সন্তান তো পুড়ে ছাই হয়ে গেছে, সন্তানের হাড্ডিগুলো বেঁচে আছে, সন্তানের হাড়গুলো আমি বেঁচে কোলে নিয়ে মনকে সান্ত্বনা দিব আজকে। এ কথা বলে মুসার মা ইউখাজা চুলার উপর থেকে পাতিলটা সরাইলেন। পাতিলটা সরানোর সাথে সাথে দেখে মুসা নবী ওই চুলার ভিতরে শাহাদাত আঙ্গুলটা গালের ভিতরে দিয়ে পাটা নাড়ে আর মিসকি মিসকি হাসে, আর আগুনের ভিতরে মুসা নবী খেলা করে। আল্লাহু আকবার বলেন। খেলা করে মুসা নবীর মা তাকে উঠালেন। উঠানোর পরে মুসা নবীর মা অবাক হয়ে যাচ্ছেন, ব্যাপার কেমনে আগুনের ভিতরে বেঁচে থাকলো? ছোট্ট বাচ্চা, গন গন করে আগুন জ্বলছে, আমারই হাত পুড়ে যাচ্ছে, সন্তান কেমনে বেঁচে আছে? বন্ধু আমার ভাইরা, মুসার মা অবাক হচ্ছে। এমনই সময় ছোট্ট মুসার জবান খুলে যায়। জবান খুলে বলে, মা তুমি আমার হাতের আঙ্গুলের দিকে তাকাও, আমার হাতের আঙ্গুলে কি লেখা আছে দেখো। মুসার মা দেখলেন মুসা নবীর হাতের আঙ্গুলে মিম হা মিম দাল, মিম হা মিম দাল মুহাম্মদ লেখা আছে। মুসা নবী বললেন, মা শোনো, এই মুহাম্মদ নামের পাওয়ার এমন, মর্যাদা এমন, এই মুহাম্মদ যদি না হতো আল্লাহ পৃথিবী বানাইতো না, আকাশ বানাইতো না, আগুন বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না, ও মা আমাকেও বানাইতো না এই মুহাম্মদ না হলে। আর এই মুহাম্মদ নামের পাওয়ার এমন, এই মুহাম্মদ নাম যত সময় আমার হাতের আঙ্গুলে থাকবে তত সময় দুনিয়ার চুলার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও আমি মুসাকে জ্বালাইতে পারবে না।